بگڑی ہوئی امت کی تقدیر بناتے ہیں، سرکار کی محفل میں سرکار بھی آتے ہیں، بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں، ہر بات مدینے میں، غم خار محمد کی ہے ذات مدینے میں، غم خار محمد کی ہے ذات مدینے میں، انوار برستے ہیں رحمت کے سر محفل، رحمت کے سر محفل، جب شاہ مدینہ کی ہم نعت سناتے ہیں، جب شاہ مدینہ کی ہم نعت سناتے ہیں، سرکار کی محفل میں سرکار بھی آتے ہیں، دامان رسالت میں ملتی ہے فنا ان کو، ملتی ہے پناہ ان کو، جو سرور عالم کے دربار میں جاتے ہیں، جو سرور عالم کے دربار میں جاتے ہیں، سرکار کی محفل میں سرکار بھی آتے ہیں، اس نام محمد سے ہر سمت اجالا ہے، ہر سمت اجالا ہے، سب اہل نظر اس کو آنکھوں سے لگاتے ہیں، سب اہل نظر ان کو آنکھوں سے لگاتے ہیں، سرکار کی محفل میں سرکار بھی آتے ہیں، کچھ اشک عقیدت کے سرمایہ ہے آنکھوں کا، کچھ اشک کی عقیدت کے سرمایہ ہے آنکھوں کا، ہر روز یہی موتی، ہر روز یہی موتی پلکوں پہ سجاتے ہیں، ہر روز
پلکوں میں سجاتے ہیں، بگڑی ہوئی امت کی تقدیر بناتے ہیں، سرکار کی محفل میں سرکار بھی آتے ہیں، اس حشر کے کیا کہنے جس روز ظہوری کو پیغام یہ آئے گا، سرکار بلاتے ہیں، پیغام یہ آئے گا، سرکار بلاتے ہیں، بگڑی ہوئی امت کی تقدیر بناتے ہیں، سرکار کی محفل میں سرکار بھی آتے ہیں۔ نعرہ تکبیر، نعرہ رسالت، نعرہ غوثیہ، غوث العظم مجد بھنڈاری، غوث العظم مجد بھنڈاری، امیر الاولیاء مجد بھنڈاری، نعرہ تکبیر، نعرہ رسالت، نعرہ غوثیہ، غوث العظم مجد بھنڈاری، امیر الاولیاء امیر بھنڈاری، نعرہ تکبیر، نعرہ رسالت، نعرہ غوثیہ، غوث العظم مجد بھنڈاری، امیر الاولیاء امیر بھنڈاری، مرحبا مرحبا। আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে বন্ধ করেছেন আজকের মাহফিলের صدر محفل صدر نشین دربار امیر بھنڈاری، پیر طریقت الحج شاہ صوفی سید قطب الدین شاہ الامیر بھنڈاری، مرحبا۔ আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশিষ্ট অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আশিক রসুল ভাই মোহাম্মদ আলী হোসেন আলী সদাগর সাহেব, এবং আরো উপস্থিত হয়েছেন আমাদের এই অত্যন্ত আপনজন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরউদ্দিন, এবং আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল রহিম সদাগর, মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। মুনিবের দরবারে অসংখ্য শুকর। হযরত শাহ সুফি সৈয়দ সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির শুভ বার্ষিক উরসে পাককে উপলক্ষ বানিয়ে আজিমুশান পবিত্র ঈদ মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র খতমে বুখারী, জিক্রে গৌসুল আজম মাহফিল, আজকের মাহফিলের যিনি সম্মানিত সদারতের দায়িত্বে পীরে তরিকত আমির ভান্ডার দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা রশিদ আমিরুল আউলিয়া লখতি জিগার সৈয়দ মোহাম্মদ কুতুবুদ্দিন শাহ আল আমিরি মাদ্রাজিল হুরারি, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক বুড়িচর জিয়ারুল উলুম এম এ কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ
জননেতা আল্লামা এস এম ফরিদুদ্দিন যুক্তিবাদী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ওস্তাদুল আসাতিজা শেখুল মাশায়েখ আলহাজ আল্লামা কাজী আব্দুল আলিম রাজভী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরামদের মধ্যে একের পর এক বক্তব্য রেখে গেলেন আল্লামা মুফতি ফরিদুল আলম রিজভী সাহেব কেবলা, আল্লামা মাহুর আল কাদরি সাহেব কেবলা, আলহাজ মাওলানা মুফতি সৈয়দুল বারী সাহেব কেবলা, সৈয়দ আতিকুল্লাহ জামিন বাড়ির মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা গাজী মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি। আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরামদের মধ্যে পীরজাদা সৈয়দ ইমদাদুল হক চিশতি, জনাব আলহাজ আব্দুল কুদ্দুস, জনাব মোহাম্মদ শাহ নওয়াজ, পীরজাদা সৈয়দ মোহাম্মদ বদরুল হক চিশতি, শাহজাদা সৈয়দ মুর্শিদুজ্জামান আমিরি, আলহাজ মিজানুর রহমান, জনাব মোহাম্মদ হোসেন দুলাল, মোহাম্মদ মঞ্চে তশরিফ ফরমা মেসাজ তৈবিয়া ফার্ম এনএস ফুড ইন্টারন্যাশনালের সত্য অধিকারী আমার স্নেহধন্য ছোট ভাই আলহাজ জনাব মোহাম্মদ আলী হোসেন আরিফ ভাই, আজকের মাহফিলে তশরিফ ফরমা গভীর রজনীতে হলেও হক আদা করতে গেলেন আলহাজ অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম জজকোর্ট। আজকের মাহফিলে দেশবরেণ্য খ্যাত উলামায়ে কেরাম, বিশেষ করে যার বক্তব্য আপনারা শুনেছেন নায়েবে সাজ্জাদা নসীন দক্ষিণ সুকচুরি চিস্তিয়া আলিয়া দরবার শরীফের সৈয়দ নওয়াজুল হক চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, মৌলানা সৈয়দ শফিউল হক চিশতি, মৌলানা সৈয়দ মিনহাজুল হক চিশতি, মোহাম্মদ ইমরান আল কাদরি, মৌলানা মুহিবুল্লাহ কাদরি, জনাব মৌলানা আবদুল্লাহ আল জাহিদ চিশতি সহ মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে আযম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে কত আমার মা বোনরা জানি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই তবরুকময় মাহফিলে আমার মতন একজন গুনেগার নালায়েককে দুই একটি কথা বলার সুযোগ করে দিলেন। রাতের গভীরতা দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। এরপরেও আজকের মাহফিলে যুগবরণ্য আলেমে দ্বীনরা শুধু নয়, আমিরুল আউলিয়া লক্ত জিগরকে আপনারা দেখতে পাচ্ছেন, যাকে দেখার জন্য মরিয়া হয়ে মানুষ থাকে। আমি বলবো আজকে হযরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির শুভ উরসে পাককে ঘিরে প্রতিটি বছর আজিমুস-শান সমারোহে এই মাহফিলটুকু হয়। বক্তাকে সেদিকে তাকাবার যুক্তিকতা থাকে না, মাঠ ভরপুর হয়ে থাকে, ঠিক কিনা? এটা কি বক্তার বাহাদুরি না সানাউল্লাহ শাহর বাহাদুরি? আরো জোরে বলতে হবে, কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য বক্তা নয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো जो वली से मिला वो अली से मिला। सुभान अल्लाह बोलবেন না? जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। अच्छा জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেখানে আমিরুল আউলিয়ার লক্ত জিগর এসে যেই দরবারের আজকের সালানা উরুস শরীফের সাদারত করতে লাগলেন, নিশ্চিত এখানে তো ওলি আল্লাহর মধ্যে সন্দেহের কোনো অবকাশ। আর সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বৃহত্তম কেরামত হলো যার যত বাপ তার তত লাভ। আমার মনে হয় গোটা মাসেই ওরস হতেই পারে। কালকে দেখলাম বিরিয়ানি, পরশু দেখলাম বিরিয়ানি, আজকে কই গ্রুপে হতে যাচ্ছে জানি না, আগামীকাল আবার দেখবেন, পরশু আবার দেখবেন, একের পর এক হতে আছে। তাহলে বুঝা গেল সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি সবাইকে ঋণী বানিয়ে রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है
इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुम देखो जोर बोलो ना सुभान अल्लाह আল্লামা সুলাইমান জুজুরি রহমতুল্লাহ আলাইহি যার জিন্দেগির মধ্যে একটা ওয়াকিয়া নজরে এসে গেল বন্ধুরা বাবারা ভাইরা আমার আল্লাহর বলিরা নামাজের পাগল আল্লাহর বলিরা ফরজ ওয়াজিবাতের পাগল হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল দেখতে পেল উযু করতে হবে বৃহত্তম একটি কূপ দেখতে পেলেন উযু করার কিন্তু পানি মিলতে লাগলো না হঠাৎ করে ছোট্ট একটি বালিকা মেয়ে মাত্র 7 বছর বয়স দৌড় দিয়ে যাচ্ছিলেন মারে একটু করে দাঁড়া এখানে অন্য কোনো পানির পোয়া আছে কি বলে যে নাই 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 আচ্ছা বাবা বলেন তো আপনার নামটা কি আমার নাম সুলাইমান জুজলি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ওই সময় তো হায়াতে জিন্দেগি আমি সুলাইমান জুজলি নাম শুনে মেয়ে বলতে লাগলেন কি আপনি সুলাইমান জুজলি বলছি জি হ্যাঁ আপনার অনেক সুনাম শুনেছি আপনি একজন আল্লাহর বেলায়েতের ওলি আপনি পানি তালাশ করতে লাগলেন কেন বলতে পানি তালাশ করবো না আমাকে উযু করতে হবে না বলতে এই যে কূপ আছে বলতে আপনি ওই কূপকে বলেন কি মেয়ে কি বলো তুমি ছোট্ট মেয়ে কূপকে বলতে হবে বলে জি হ্যাঁ বলতে আমি বললে হবে না তুমি এই পাওয়ার বলতে আমি একবার দেখাইবো আপনাকে সুবহানাল্লাহ 7 বছরের মেয়েটা টুস করে গালের আগা দিয়ে একটু থুক মেরে দিলেন মারতে দেন নাই কূপটা হু হু করে পানি উতরাইয়ে দিলেন হযরত সুলাইমান জুজলি আলাইহি রহমান 2 চোখের পানি ছেড়ে দিলেন এই ছোট্ট মেয়ে তুমি এখান থেকে যেতে পারবে না আমি উযু করব না নামাজের সময় চলে যাবে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে নামাজ পড়ার সুযোগ দাও হুজুর ঠিক আছে আপনি নামাজ পড়ে নেন আমি দাঁড়িয়ে থাকবো নামাজ শেষ করলেন এবার হাত জোর করে টেনে নিলেন মা তুমি আমার মা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দোহাই দিয়ে বলছি মিথ্যা বলবা না এই পাওয়ার তুমি কোত্থেকে পেলে একটু করে বলে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে মেয়েটি আর রাখতে পারলেন না হুজুর আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই যেই দিন থেকে আমার হুঁশ জ্ঞান আসলো ওই দিন থেকে আমি আমার মুস্তাফার পাগলই হয়ে গেলাম ওই মুস্তাফার পাগলামির মধ্যে প্রতি সময়ে আমার মাহবুবে মুস্তাফার উপর এই জিহ্বা দিয়ে আমি দুরূদ পড়ি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান যেই দুরূদ পাকের কারণে আমি 7 বছরের নই আজ থেকে বুদ্ধি হওয়ার পর থেকে আমার ইবাদত রিয়াজত হলো নামাজ রোজা হজ যাকাত 7 বছরের মেয়ে আমার মাহবুবের একটা দুরূদ শরীফ আমি পড়ি এই দুরূদ পাকের কারণে আমি যা বলি আমার মুনিব মাওলা তা শুনে নে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার এই কারণে কথার প্রসঙ্গ ক্রমে সামনে অ্যাডভান্স হওয়ার আগে এলানটুকু দিয়ে দিতে হয় ও জগৎবাসীরা যদি একটু করে লক্ষণীয় বিষয় হলো আমার মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে মুনিবের উত্তর পেয়ে যাই আমি আল্লাহ নিজেও তো আমার মুস্তাফার পাগল আরো জোরে বলতে হবে আল্লাহ কার পাগল আরো জোরে বলতে হবে আল্লাহ কার পাগল এবার জিজ্ঞাসা করেন নবী কার পাগল নবী কার পাগল না না উম্মতের পাগল আল্লাহ কার পাগল নবীর পাগল নবী কার পাগল উম্মতের পাগল এই কারণে উম্মত যদি নবীর পাগলামির মধ্যে পাগল হয়ে যায় আমার মুনিব পরে আমার বান্দা তোকে বন্ধু বানাইতে আমি দেরি করব না ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ আমার মুস্তাফার একবার গোলাম হয়ে যাও
আমি আল্লাহ তোকে ওলি বানায়ে ছাড়বো। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्न कहा, जिसने उनकी हुस्न कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। বন্ধুরা ওরা বাইরে আমার নবীর সানাখানি করলে শুধু বেলায়েতের বলি নয়, আমার আল্লাহ বলে দিলেন আমার মাহবুবে মুস্তাফার সানাখানি যারা করবে আমি তাদেরকে জান্নাত দান করে দেব। মুমিনদের এবার যেহেতু ঈদে মিলাদুন নবী সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুস আর হয়ে যাচ্ছে ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর এই জন্য আমার মুস্তাফা সব কিছু বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। রাতের গভীরতম মুহূর্ত 2-4 কাটা পাড়ি দিয়ে দিলাম, আধা ঘন্টা ওভার হয়ে গেল, কোন পাগড়ে বসাই রাখলো? সামান্য একটা বিরিয়ানির ফোটালা, কথা বলতে হবে, সামান্য একটি বিরিয়ানির ফোটলা না 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 না। আল্লাহ সেজন্য নিজে স্বয়ং বলতে লাগলেন ও নবী প্যারে নবী, সুবহানাল্লাহ, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, सुभान अल्लाह। अरे जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शहीदा हो गए। जग में जब इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। ঠিক কিনা? আমার আল্লাহ নিজে তৈরি করে নুরানি সুরত দেখে আল্লাহ নিজে পাগল হয়ে ঘোষণা দিয়ে দিলেন আমি আল্লাহর কাছে আর কোনো ডিউটি নাই, আমার নবী 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 করে সদা জল্পনা কল্পনা করা আমি আল্লাহর ডিউটি বানাই না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর ইয়াদ করলে ওলি আল্লাহ হয়ে যায়, নবীর ইয়াদ করলে থুতুর মধ্যে বরকত এসে যায়, নবীর জিকির করলে যে হাত তুলে দোয়া করে ওই হাত তুলে দোয়া কবুল হয়ে যায়। মওলা কেমন করে বলে যে খবরদার খবরদার, ওয়া ইনসাআলানি লা উতিয়ান্নাহু কিতাবুর রিকাক, বুখারী শরীফের মধ্যে স্পষ্ট করে দিলেন। ও বন্ধুরা, হযরত সানাউল্লাহ শাহ রঙের আল্লাহর বলি যদি হয় হাতটা তুলবে নামাবার আগে আমি মুনি বলে তার দোয়া কবুল করে নি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা আপনারা আমার ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত সারা জগৎকে মাথায় দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। ও কমালে হুসনে
हुजूर है। सुभान अल्लाह। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्स जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि दुआ नहीं, वो कमाल उसने हुजूर है। सारा दुनिया मैं नज़र तेरे कलामों पर मिलियो तो किस को ज़ुबान ही, मैं नज़र तेरे कलामों पर मिलियो तो किस को ज़ुबान ही, वो सुखन है जिसमें सुखन न हो, वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसका बयां नहीं, वो कमाल हुस्न हुजूर है। सारा दुनिया বাবারে কষ্ট লাগে। मैं नज़र तेरे कलामों पर मिलियो तो किस को ज़ुबान ही, वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसका बयान नहीं, वो कमाल हुस्न हुजूर है। दो जहां की बेहतरियां नहीं कि अमान नहीं, दिल जान नहीं, कहो क्या है वो जो यहाँ नहीं, मगर नहीं कि वहाँ नहीं, वो कमाल हुस्न हुजूर है। सलातुल्ला वही नूर हक, वही ज़िल्ल रब्बो है, उन्हीं से सब है, उन्हीं का सब, वही नूर हक, वही ज़िल्ल रब्बो है, उन्हीं से सब है, उन्हीं का सब, नहीं उनकी मिली कब आसमां, नहीं उनकी मिली कब आसमां, के ज़मीन नहीं के ज़मान नहीं उनकी मिली कब आसमां, के ज़मीन नहीं के ज़मान नहीं, वो कमाल उसने हुजूर है कि गुमान नक्स जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है।
फुसहा अरब के बड़े बड़े तेरे आगे यूं तो बेलचे फुसहा अरब के बड़े बड़े कोई जाने मुंह में ज़बान ही कोई जाने मुंह में ज़बान ही बल्कि जिसे मुंह में जाने ही कोई जाने मुंह में ज़बान ही बल्कि जिसे मुंह में जाने ही वो कमाल उसने हुजूर है वही नामों का कमुकी हुए सरे अर्श तक तेनशी हुए वही नामों का कमुकी हुए सरे अर्श तक तेनशी हुए वो नबी वो नबी वो नबी है जिसे कहेंगे मुकाम वो नबी है जिसे कहेंगे मुकाम वो खुदा है जिसका मकान नहीं वो नबी है जिसे कहेंगे मुकाम वो खुदा है जिसका मकान नहीं वो कमाल उसने हुजूर है सोना दुनिया বাবার এরকম নাচ ফুললে ওয়াজটা চলবে না সার গর্বটা চলে আসতে লাগলো একদিকে সানাউল্লাহ শাহ উরুস আরেকদিকে ঈদে মিলাদে মুস্তাফা আমার মুস্তাফার নুরানি হাজরি আছে না নাই আরো জোরে বলতে হবে নবী এখানে আসতে পারে কি পারে না বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় দুঃখ হয় আমি যে নাচ দিয়ে সূচনা করলাম একদম ইজিলি এলানটুকু দিয়ে দিলাম বিগড়ি হুই वो बिगड़ी हुई उम्मत की बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো জোরে বলতে হবে সর আরশ पर है तेरी गुज़र दिल फर्श पर है तेरी नजर সুবহানাল্লাহ জোরে বলতে হবে আলা হযরতকে এক নজর পেতাম কদমটা মাথাটা কদমের মধ্যে ঝুঁকাই দিয়ে রাখতাম আলা হযরতকে আল্লাহ কত নেয়ামতের ভাগীদার বানিয়ে দিলেন আল্লাহু আকবার আল্লাহ মাওলা এই আলা হযরত দিয়ে শিরকের ফতোয়া গোটা বিশ্বের মধ্যে করম ধরার মতন কোন জাত আল্লাহ তৈরি করে নেই যেগুলো আমরা বলতে গেলে আমি এক্ষুনি যাবো আবার বন্ধুরা রাতের গভীরতা সকাল ফাটা আমার উদ্দেশ্য নয় একজন আমিরুল আউলিয়ার আওলাদ আরেকদিকে আমার ভাই
কিছু দিয়ে তার অন্তর খুশি করতে পারে না। আমার মাহবুবের জিকির যখন হয় তখন তাদের অন্তর খুশি হয়ে যায়। দেখুন না, যারা স্টেজের মধ্যে বসার সবাই আমার মুস্তাফার পাগল। যেই দিকে হোক নবীর তারিফ আর প্রশংসা হলে ওরা পাগল পায়। বাস এটাই তো আমার মনিবের চাহাত, যেটা আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল। পৃথিবীর জমিনের মধ্যে मोहब्बत का दावा तो आसा है करना, मोहब्बत का दावा तो आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तो देखो, हुसैन बिन आली के तो देखो। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রসঙ্গটা নিতে নিতে হযরত সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি আজকের কথা যদি উল্লেখ করে রাখি, আমার এত গভীর রাতে মাহফিল হওয়ার পিছনে কারণ আমি আসতে পারবো না। আর হযরত সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি হাসান নেজাত প্রতি দৈনিক হাজার হাজার টাকা তোর পকেটে ঢুকে আমার সানা খা নিয়ে করবি, মোহাব্বত রাখবি। আজকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হলো, আসরের নামাজের টাইমে খবর আসতে লাগলো যাওয়া যাবে না, সুবহানাল্লাহ, যাওয়া যাবে না। আজকে পূর্ণ রাতটুকু সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির উরুসের জন্য বরাদ্দ দিতে হলো। এত রাত গড়াবার পিছনে অতিথি মহরদীদেরকে দিয়ে দেওয়া, আমি মাহফিল উঠে সেরে আসবো অন্তত একটা দুইটা পর হবে। আর দেখেন তো মামলাটা, এটাই হলো আল্লাহর বলির মামলা। পৃথিবীর জগতের মধ্যে অলি চেনা বড় দায়, পৃথিবীর জগতের মধ্যে অলি আল্লাহ খারাপ, গোটা বিশ্বকে নাজের মধ্যে ফেলে দেন। খবরদার, আমার নবী মুস্তাফার গোলামের মধ্যে যার যত একুবার পারা জানি হবে হযরত সিদ্দিক আকবর। যা আমি বলতে চেয়েছিলাম, গোটা জগৎকে বাতিল ফিরকার বিরুদ্ধে এমন শাটিং দিয়ে দিলেন জগৎবাসীরা, যাতে করে কেউ কলম ধরতে না পারে, কথা বলতে না পারে। দুনিয়ার জগৎকে শিখিয়ে দিলেন আমার ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত। দুনিয়ার জগৎকে মাথায় নিয়ে জগৎকে জানাই দিলেন, খবরদার খবরদার, পৃথিবীর জগৎবাসীরা তোরা হুঁশিয়ার হয়ে যা। আমার প্রিয় মাহবুবের মামলায় কথাবার্তা বলতে মুখের রেখাম রাখবি, অন্যথায় আমি ইমামে আলা হযরত, আমার নবী শুধু জানে নয়, আমি নবীর গোলাম। আমার আলা হযরত বুঝাই দিলেন, আমি নবীর গোলাম, ইলমে গায়েব জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুগে 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 ইলমে গায়েবের বিরুদ্ধে, নবী জিন্দার বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, নবী পাওয়ারফুলের বিরুদ্ধে, নবী মাটির বিরুদ্ধে, নবী গুনাহগারের বিরুদ্ধে লিখনি আকুলি বকুনি বাতিল ফিরকার যত ছিল কিয়ামত পর্যন্ত হবে, সব উত্তর আমার ইমামে আলা হযরত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। जो भी दुश्मन है, जो भी दुश्मन है मेरे रिज़ा का, जो भी दुश्मन है मेरे रिज़ा का, जल रहा था जला है जलेगा। जो भी दुश्मन है, जो भी दुश्मन है मेरे रिज़ा का, जो भी दुश्मन है मेरे रिज़ा का, जल रहा है जला है जलेगा।
مسلک اعلی حضرت کا نعرہ مسلک اعلی حضرت کا نعرہ لگ رہا ہے ہمیشہ لگے گا مسلک اعلی حضرت کا نعرہ لگ رہا ہے ہمیشہ لگے گا اونچا آواز دے بولنا سبحان بغض کی ناک چشمہ لگا کر نجدیوں نے جلی کا چھپا کر بغض کی ناک چشمہ لگا کر نجدیوں نے جلی کا چھپا کر عام حضرت سے تو بچ گیا ہے عام حضرت سے تو بچ گیا ہے اعلیٰ حضرت سے کیسے بچے گا عام حضرت سے تو بچ گیا ہے اعلیٰ حضرت سے کیسے بچے گا مسلک اعلیٰ حضرت کا نعرہ لگ رہا ہے ہمیشہ لگے گا جو بھی دشمن ہے میرے رضا کا جو بھی دشمن ہے میرے رضا کا جل رہا ہے جلا ہے جلے گا مصطفیٰ کی عنایت سے پیارے غوث اعظم کی برکت سے پیارے اہل سنت کی بازار میں اب اہل سنت کی بازار میں اب اعلی حضرت کا سکہ چلا مسلک اعلی حضرت کا نعرہ مسلک اعلی حضرت نعرہ تکبیر نعرہ رسالت مسلک اعلی حضرت کا سکہ چلے گا اعلی حضرت کا سکہ چلے گا مصطفیٰ کی عنایت سے پیارے غوث اعظم کی برکت سے پیارے اہل سنت کی بازار میں اب اعلی حضرت کا سکہ چلے گا اعلی حضرت کا سکہ چلے گا غوث خواجہ کی بے شک عطا ہے ہندو میں ایک احمد رضا ہے غوث خواجہ کی بے شک عطا ہے ہندو میں ایک احمد رضا ہے اہل سنت کا جو مقتدی ہے اہل سنت کا جو مقتدی ہے وہ بریلی تم کو ملے گا اہل سنت کا جو مقتدی ہے وہ بریلی کو ملے گا مسلک اعلی حضرت کا نعرہ لگ رہا ہے ہمیشہ لگے گا জোরে বলুন না সুবহানাল্লাহ এই আলা হযরতের কথাটা টেনে আনার পিছনে কারো অন্তর জয় করার নয় প্রতিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের রন্দে রন্দে যাওয়া নাতের শ্লোকের মধ্যে আমার পেয়ারা মুস্তাফার তারিফের মধ্যে দিয়ে প্রশংসার মধ্যে দিয়ে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যেমনি ভাবে যদি একটা একটা যদি বলতে যাই আল্লাহু আকবার वही रब है जिसने तुझको हमतन करम बनाया वही रब है जिसने तुझको हमतन करम
जिसने तुझको हमतन करम बनाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया, तुझे शुक्र है खुदाया। तुम्हें हाँ कि मैं बराया, तुम्हें कासिम अताया, तुम्हें हाँ कि मैं बराया, तुम्हें कासिम अताया, तुम्हें दाफे बनाया, तुम्हें दाफे बनाया, तुम्हें शाफे खताया, कोई तुम सा कौन आया, कोई तुम सा कौन आया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमद है खुदाया, तुझे शुक्र है खुदाया। কোথায় আল্লাহ আর কোথায় নবী? আল্লাহ এলান দিলেন, কোশপিটকারের জন্য আমি মুনিবকে তোরা পাবি না, আমাকে পেতে মন চাইলে আমার মুস্তাফার কদমে চলে যা। ওয়া মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জোরে নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা, নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জানা, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া। বলতে থাকবেন, থাকবো আমি, শুনতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? কথা বলতে বলতে হযরত সানাউল্লাহ, ও মওলা তোমার নবীকে পাই কেমন করে? আমার মুনিব মওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, একজন আল্লাহর ওলির কাছে ধর্ণা দেন, আমার মুস্তাফার বেলায়েতের গভর্নরি পাওয়ার মাওলা আলীর হাতে অর্পণ করে রেখেছেন। এই জন্য মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা, শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা তোদের জোড়া লাগাই দে ও হযরত কিবলা,
ভাঙা তোদের জোড়া লাগাই দে ও বাবা জানে কি বিলা ভাঙা তোদের জোড়া লাগাই দে ও আমির বাবা মদিনার গোলামি মদিনার গোলামি ও হযরত কিবলা মদিনার গোলামি। কেউ কি রাগ করলেন? একটু সময় বেশি নিয়ে নিলাম। আমি 15 মিনিট 20 মিনিটের জন্য স্পিকার নিয়েছিলাম। লাখ লাখ টাকার ব্যবসা ছেড়ে সানাউল্লাহ রহমতুল্লাহ রুহানি ফয়েজ দিতে এসেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জিজ্ঞাসা করে দেখেন, হাজার হাজার মানুষের এই আনমারার মাহফিল হয়তো কিছু কারেকশন ছাড়া দিয়ে যায় না। আর আজকে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ উরুস আসলেন কেন? এটা আমার অন্তরের প্রশ্ন ছিল। এখানে কি ভিজিট দেবে? গাড়ি ভাড়া দেবে? বরঞ্চ পকেটে যা আছে তা দিয়ে দিতে হবে, ঠিক কিনা? আমি তো জজবে যাচ্ছি না, আমিও জানি, কারণ আমার ভাইয়ের টাকা আমার পকেটের টাকা। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ অন্য অন্য শাহেদ আলমাইকের আমরা যেভাবে আমি ওইদিকে যাওয়ার পরটা আসলেই আমি বন্ধ করি। এটা কেন জানেন? আমার মুনিবকে জবাব দিতে হবে, অন্য কোনো কারণ নয়। অনেকে ভুল মনে করে আমাকে, না, যখন ওইটাই মনে আসবে তখন আমাকে প্রতিবন্ধকতা এসে আমার ইমানের ডাক পড়ে যাবে। তাছাড়া তোকে বেশি বেশি মানুষ মনে করি, ইস একটু মানুষকে রঙাইতে জানে, কণ্ঠটা ভালো, উফ মানুষকে মন জয় করে ফেলছে। আমার লাগবে আমার মনি, বান্দার কোনো প্রয়োজন আমার নাই। فإن تولوا فاعلموا أن الله مولاكم فنعم المولى ونعم النصير। ঈমান রাখবেন, আন্তরিক প্রীতি ভালোবাসা যার যত, আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমি মনে করি আমার ছোট ভাই, যার জন্য আমার বাবার দোয়া, যার জন্য আমি নিজেও 2 হাত তুলে প্রতি সপ্তাহে দোয়া করতে হয়। ওর জানুক আর নাই জানুক, ওর মনের জন্য আমি করি, ওর টাকার জন্য আমি করি না। আমার বাবার ওয়াদা, তুই আমার আরিফের জন্য দোয়া করবি। সর্বশেষ আমার বাবার পরে এসে গেলেন যে উকিল, যখন ওনাকে বলতেন, ওকে তো আমি চিনিও না ভালো, আমার বাবা বলতেন যে দোয়া করিস, কারণ ওদের কাছে একটা জিনিস আছে, ইশকে মুস্তাফা, ইশকে আউলিয়া, যেটা দিয়ে তাদের কাবেলিয়াত, যেটা দিয়ে ইজ্জতের খনি। আমিন বলেন না? আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক থাকলে মিলাদুন নবী হলে 1 নাম্বার অস্ত্র। আপনি জীবনে গরিব হবেন না, জীবনে গরিব হবেন না। নিজে নিজে মিলাদুন নবী শুরু করেন। আল্লাহর ওলি আল্লাহদের দরবারে এমনি হাঁটাহাঁটি করেন না, রাতের গভীরতায় গিয়ে বৃহস্পতিবার রাতে 2 চোখের পানি ফেলেন। ওরা খোদার বন্ধু, খোদার রঙের রঙিল, ওরা 1 ফোঁটা চোখের পানি মাটিতে পড়তে দেবে না। মাটিতে পড়ার আগেই আল্লাহর বন্ধুরা ওখান থেকে চেয়ে থাকে, মাওলা আমার প্রেমিক তো আমার দরবারে এসে কাঁদতে লাগলো, আমি তো মেহমানদারি তাকে করতেই হবে। আল্লাহর ওলিদের দরবারে মেহমানদারি আছে না নাই? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেনবী রাহমাতুল্লাহ আলাইহি, রাতের গভীরতায় মেহমানদারি নিতে হবে, যাওয়া যাবে না। যতজন মেহমান ততজনের খাবার, ততজনের বর্তন, ততজনের মাংসের টুকরো, ততজনের পানি সব ফিটফাট করে দিয়ে গেলেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেনবীর মতো বাবার কথা বলছি, সুবহানাল্লাহ। রাত্রে ওখানে জিন, ওখানে বাঘ, ওখানে ভল্লুক সব খেয়ে ফেলবে। তোমরা চলে যেতে পারো, আমি চলে যেতে পারবো, কারণ সাহেবে মাজার আমাকে বলবে, বাবা আমার এখানে নাস্তা না করে যাওয়া যাবে না, তুই বসো, তোমার জন্য নাস্তা উনি করাবেন। নিশ্চিত আল্লাহর ওলিরা মরা নয়, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিন ইলা দার। ওলিরা কখনো মরে না, ওরা কলবে মাকানি থাকে। আর ওদের নামাটা কোত্থেকে? যত নাতের কলি বললাম, সব নাতের মূলে আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আমরা দেখি না, আল্লাহ কত বড় আমরা জানি না। আল্লাহর অফুরন্ত নিয়ামত আল্লাহর ওলিদের কাছে বন্টন করে রেখেছে, সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য পৃথিবীর যত গৌসে পাক বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, গৌসুল আজম মাইজ ভান্ডার বলেন, আমাদের আমিরুল আউলিয়া বলেন, গোটা বিশ্বের সবার মূলে বলবে আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আলা হযরতের একটা কলি বারবার পড়ি না, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर
उनकी महकने दिल के गूंचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে যারা এসে গেলেন বসে গেলেন আমরা তো মদিনায় যেতে পারি নাই খোদার কসম এ আলা হযরতের কলি সুবহানাল্লাহ। उनके नज़ार कोई कैसे गिरज में हो उनकी नज़ार कोई कैसे गिरज में हो जब याद आ गए सब गम बुला दिए उनकी महकने दिल के गूंचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए আরেকবার বলুন না সুবহানাল্লাহ আরে জোরে। আমরা নবীর দরবারেও আসলাম সাধারণ মানুষের দরবারে গেলে মেহমানদারি ছাড়া কেউ ছুটতে পারে না দুরুজাহানের বাদশার দরবার আজকে আমরা মেহমান হয়ে গেলাম। ইয়াসিন তাহা কমলি वाला कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह 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 বাবারা কষ্ট লাগে এই আরেকজন আশিকের রাসূলের এই কলিগুলো সবাই সবার কাছে মুখস্থ না এই ইয়াসিন তাহা कमली वाला कुरान की तफसीर सुभान अल्लाह हाजिर व नाजिर शाहिद व कासिम सुभान अल्लाह हाजिर नाजिर शाहिद कासिम इन्ना आतैना कल कौसर আমার প্রিয় রাসূলের একটি নাম আবুল কাসিম যিনি বন্টনকারীর বাবা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা তোমার মাহবুবকে তুমি কত নিয়ামত দিলে আল্লাহ বলতে লাগলেন আমি খোদা ও আমার মুস্তাফা হয়ে গেল সিনি ফানা হয়ে রইলাম আহাদ আহমদ গৌরব তলব মিম কা পর্দা কাই সবব কালকে আবার কুফরি ফতোয়া দিয়েন না একটু লেখাপড়া ভালো করে করেন আহাদ আর আহমদ মিমটা যদি ওখান থেকে ছিঁড়ে নিয়ে নি আহাদ সে তাই বিরাজ করে ক্লাস 8 পাস করে জাতীয় কবির লকব কি করে পাইলেন জানেন একটা কোডের মধ্যে আমাদের কাজী নজরুল আহমদের এই মিমের পর্দা উঠেই দেখতে আমার জিন্দেগি দিয়ে আমি পরে করে দেখলাম আরে কবি নজরুল তোমার এতগুলো মুসলমান কেমন করে হয়ে গেল একটা প্রেমের মামলা যে প্রেমের মেজদাকে দিয়ে আমার বাবা ভান্ডারী সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহিকে বেলায়েতের খড়ি দিয়ে ওলি আল্লাহ বানাই দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহাদ আহমদ গৌরব তলব मीम का पर्दा क्या ये सबब जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे बाबा भंडारी यूसुफ सानी अल्लाहू अकबर बोले उठे नगाहे करम में ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी কোথায় লেখাপড়া কোথায় নামাজ রোজা কোথায় হজ যাকাত এই সৈয়দ কামাল চিরজীবনের জন্য মুকাম্মেল বানাই দিলেন কামাল থেকে সরাসরি মুকাম্মেল সুবহানাল্লাহ বলেন না কোথায় দুনিয়া থেকে চলে গেলেন গরুর মাছ মহিষের মাছ একই রোডের মধ্যে আছে না নাই কাফতা রোডে যান ডবল গেট দেখবেন সৈয়দ কামাল রহমতুল্লাহ আল্লাহু আকবার আলিম পাস করে যদি
পাবান্ডারির একটি নজর সৎ কিতাব সদবরক দর নার কোন কলবে উরা জানবে দিল দার কোন সরা দুনিয়া এই জন্য আলা হযরত মুদা মানলেন আনে দুয়া ডুব দো সুবহানাল্লাহ বলতে হবে শেষ করি আনে দুয়া ডুব দো अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब किश्ती 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 तुम्हें पे चोरी लंगर उठा दिए हैं उनकी महकिन दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए আর কিছু লাগবে আমাদের আনে দুয়া ডুবো দো अब तू तुम्हारी जानिब কত ইবাদত রিয়াজত বুঝি না ইয়া রাসূলুল্লাহ ওই মাতা সা আমার আগে আমার সৈয়দুল বাড়ি একটু করে টেনে দিলেন না আমার ভাই মাতা সা নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও বলতে ইয়া রাসূলুল্লাহ ওই সময় কই সুবহানাল্লাহ ওই সময় কই তো তাহলে তুমি কি করবা যে মা আদাতলাহা ইয়া রাসূলুল্লাহ মা আদাতলাহা আমি কিচ্ছু তৈরি করে নাই না নামাজ আছে না রোজা আছে না হজ আছে না যাকাত আছে না তাসবিহ তারিক আছে হেই পাগলামি করো ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ না 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 কিচ্ছুই নাই ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ আমি আমার আল্লাহকে ভালোবাসি আপনি মুস্তাফাকে ভালোবাসি যেমনি ভাবে সিদ্দিক আকবর যার বেসাত যার পৃথিবীর জগৎ থেকে শাহাদাত তাবুকের যুদ্ধের মধ্যে সিদ্দিক তুমি কি রেখে আসলে আল্লাহ এবং রাসূল রেখে এসেছি কালকে তরকারি লাগবে না কালকে ভাত লাগবে না তা তো আমি বুঝি না আমি তো আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে দিয়ে এসেছি আর জোরে বলবেন না সুবহানাল্লাহ কই রাসূলকে কথা বলেছেন এখান থেকে কিছু নিয়ে যাও রান্না করে খাওয়াও যেমনি ভাবে প্রশ্ন তেমনি ভাবে উত্তর খাওয়ার কে দিবেন আমার মুস্তাফাই জানেন সুবহানাল্লাহ বলেন এটাই হলো মুস্তাফার খেলা এগুলো তো আসলে রংডং পৃথিবীটা আল্লাহ বানালেন কেন আবার মারবে কেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আবার কিয়ামতের মাঠটা করলে কেন আচ্ছা করবে তো করবে সানাউল্লাহ সাহেব কেন দিলে আমির রাউডিয়াকে কেন বসাইলে কসরাত মাইকন্ডের কেন বসাইলে শাহ সিদ্দিককে কেন বসাইলে হযরত শাহ আমানতকে কেন বসাইলে শাহ মহসিন আউলিয়াকে কেন বসাইলে আমার মুস্তাফার ওয়াদা ঠিক করে ফেলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ তুমি আমাকে রাজি করবে আমি তোমাকে রাজি করে এলান দিতে মন চাই আমার একজন উম্মতকে জাহান্নামে রাখা যাবে তাহলে কি করব জান্নাত দিতেই হবে সুবহানাল্লাহ জান্নাত দিতেই হবে তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি কি কথাটা বললাম তো বলে না রুনে নিতে পারো আমার উম্মত নেওয়া যাবে না সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলতে হবে এইজন্য আল্লাহ কে জাহান্নাম আবু বি नसरद होगा सुभान अल्लाह क्या जहन्नम अब भी नसरद होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए আজকে 7 তারিখ হবে ডিসেম্বর মাসের সানাউল্লাহ শাহ রহমাতুল্লাহর উরুস হবে আমার নবী জানতেন এই কারণে জিদ করে বলেছেন যে ইয়া আল্লাহ আমার তো নজর করে দেখতে লাগলাম সানাউল্লাহ রহমাতুল্লাহর উরুস হবে রাতের 3টার কাটা পাড়ি দেবে ওরা বিবি চাইতে যাবে না সন্তান চাইতে যাবে না ঠান্ডার খনকরে মৌসুম কেউ ব্যবসা ছেড়ে চলে আসবে কেউ ওকালতি ছেড়ে চলে আসবে কেউ ড্রাইভিং ছেড়ে চলে আসবে কেউ আগামীকালকের কি হবে সেদিকে খেয়াল থাকবে না হাসান রেজা যখন বসবে আওলাদে আমিরুল আউলিয়া যখন আসবে ভরপুর হয়ে যাবে
তোদের মামলা কি হবে? আমার নবী বলতেন না, ইয়া আল্লাহ আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। কেউ কেউ বলবেন যে হুজুর এটা কেমন কথা? কারণ দলিল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, যত অজানা বিষয় আপনার ছিল আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিলাম। তারপরও গালের ফাড়া দিয়ে যদি কেউ বলে আপনি মুস্তাফাকে আরশে মুআল্লার মেহমান বানায়ে হেজাব তুলে দিলাম, আমি আর আপনি সিরিফানা হয়ে গেলাম, কেউ যেন গালের ফাড়া দিয়ে বলতে না পারে আমার নবী জানে না। আমার নবী খোদার খোদাই, আরশে কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম খোদার খোদাই সব কিছু জানে। আলা হযরত और कोई गायब तो क्या तुमसे नहा हो बड़ा, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুন, আজকের সদরে জলসাকে কবুল করুন। আমার দুই ভাই, একদিকে আমি বড় হিসেবে অ্যাডভোকেট নাসিরউদ্দিন ভাই, ওনার গঞ্জ যারা, আমার আরিফ ভাই যা অক্লান্ত পরিশ্রমের ভিতরেও আজকের তশরিফ আওয়ারে হাজরি সুন্নিয়তের জন্য বেমা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। অর্থ দেওয়াটা সার্থক। অনেককে আল্লাহ অর্থের মালিক বানালেন, বিভিন্ন ফাংশনে নষ্ট করে ফেলে, ঠিক না? আমার আরিফ ভাইয়ের অর্থগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল আউলিয়া কেরামের বিজয়। আল্লাহ তাকে আরো সাই করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে আমরা যারা আসলাম বসলাম, আমাদের তকদিরকে আল্লাহ বলন্দ করে দিন, উজালা করে দিন। আমি ফরিয়াদি কালাম দিয়ে একজন আমাকে মনে রেখেছেন, এইসব যে গম্বুজ ওয়ালে এগুলো তো আমরা পড়ে ফেললাম না, এগুলো পড়ার আগে ফাইলিং এর জন্য আমার একটি মেয়েদের কার কি দিতে মন চাই, দোয়াটা যাতে করে কবুল হয়, উঠার আগে যেন আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। প্রথম তিনটি নোটিশ, সদকা দিলে বলা দফা হয়, সদকা দিলে গুনাহ মাফ হয়, সদকা দিলে আশা পূরণ হয়, সদকা দিলে আসফিয় হাবিবুল্লাহ খোদার বন্ধু হওয়া যায়, সদকা দিলে জান্নাত কাছে সে ডাকে, জাহান্নাম দূরে সরে যায়। কয়টা গেল? 5টা। সুবহানাল্লাহ। নিতে মন চাই, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, এক্ষুনি মিরাদ হবে, এক্ষুনি দোয়া হবে। রাতের গভীরতম শেষ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমি জানি আরো এরকম এসকিয়ানা তকরিরের মধ্যে যাব, এভাবে এসকিয়ানা টাকা চলে আসতে থাকবে। ওই বললাম যে এতটুকুর মধ্যে আপনারা দোয়া করলে যথেষ্ট। আপনারা দোয়ার কারণে আজকে এভাবে বসতে পারছি। এটা হলো আওলাদ আমিরুল আউলিয়ার সদকা, আমার ভাইদের দোয়া। 3.5 মাস এভাবেও আমি বসতে পারি না, হয়তো পা টেনে দিতে হতো, নয়তো বা গাড়ি 3টে লাগাইতে হতো। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। দেখি আমার মহব্বত করে 2-4 জন ভাই দাঁড়িয়ে যান, খুব তড়িৎ গতি। এগুলো নেওয়া মানে আপনাদের সঙ্গী করে আমাকে সঙ্গী বানিয়ে জান্নাত যাওয়া। মহব্বত করে দেবেন, যার কাছে নাই দিয়েন না, গরিবরা দিয়েন না, যাদের কাছে দরকার নাই সদকা দিলে। আমি 5টা নোটিশ আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ সবাইকে কবুল করুক। ও জানে ওয়ালে হাজি জব যাব তুম মদিনা, বাবারা নিয়ত করে দিয়েন, আমি আজকে 20,000 টাকার উপরে দেবো। সকাল থেকে কত টাকা ইনকাম করছি আমি। তার 2 ভাগ আমার, 1 ভাগ আমার এতিমদের। আমার বাবা এটা মাজার থেকে সিলেক্ট করে দিয়েছে আমাদের, এই জন্য আমার এখন আর সমস্যা হচ্ছে না। দোয়া রাখবেন 10 লাখ টাকা মেয়েদের জন্য, 5 লাখ টাকা পুরুষদের জন্য। যতক্ষণ এটা দাঁড় করে দেন ততক্ষণ আল্লাহ যেন আমাকে মৃত্যু দূর না দেয়। আমিন বলেন না? এবার আমিন শব্দের মুখ থেকে বের করবেন, মনে মনে নিয়ত করবেন, চোখ বন্ধ করে, আল্লাহ মুস্তাফার মদিনাওয়ালা সরকারের রওজার আমাদেরকে মেহমান বানাও। একদিকে সদকা দিয়ে আরেকদিকে মুখের জবান খুলে ও জানে ওয়ালে হাজি জব যাব তুম মদিনা দরবারে মুস্তফা में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दीदारों में जो बाए रोजा की सबज गुंबद, दीदारों में जो बाए रोजा की सबज गुंबद, रोजा की सबज गुंबद, उस वक्त बेकसों का एक बार नाम लेना, उस वक्त बेकसों का एक बार नाम लेना।
میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا یہ شعر مصطفیٰ بس یہ ادب کی جا ہے یہ شعر مصطفیٰ ہے بس یہ ادب کی جا ہے بس یہ ادب کی جا ہے آنکی بچا بچا کر آنکی بچا بچا کر باب السلام جانا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا موت و حیات میری دونوں تیرے لیے ہے موت و حیات میری دونوں تیرے لیے ہے دونوں تیرے لیے ہے جب میری موت آئے جب میری موت آئے تو ہو سامنے مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا क्योंकि রাগ করেছেন বাবারে একটা সূরত আল্লাহর রাসূল যখন এতগুলো সূরত বের করে দিলেন আমি মুস্তাফার গোলাম হিসেবে যদি 1 টাকার সদকা যদি লাগাই দিতে পারি তো কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আপনি হয়ে যাবেন আর আপনার সঙ্গে আমি হয়ে যাব আমিন বলেন না সর্ব আখিরি সূরত আল্লাহর রাসূল বলতে লাগলেন জানাজার নামাজ পড়ে জানাজার ময়্যতকে যারা জান্নাতে ঢুকায় আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা ওই ময়্যত জানাজার নামাজের যে ময়্যত আপনার দোয়ার বদৌলতে জান্নাত পেয়ে গেল দরজা থেকে ফিরে ফিরে আসবে আল্লাহ আল্লাহ ওরা তুমি আসলে কেন বলতে আমার জানাজার নামাজ পড়ুয়া কোন কেউ হলো হকদার আমার জন্য দোয়া করেছেন এরকম কেউ আছে কেউ তাকে নিয়ে যেতে এসেছে সুবহানাল্লাহ বলুন জানাজার নামাজ পড়া যারা কে ভাই না পড়লে সমস্যা নাই পড়লে কি লাভ পেতে শেষ পর্যন্ত একটি টাকা আপনার কাজে এসে যাবে এতে মেয়েদের জন্য আপনি টাকা হাত বাড়াইলেন হাসানা যদি 20,000 টাকা এক রাতের জন্য হিসেব করে দিতে পারে তো আপনারা 20 টাকাও দিতে পারলেন না 5টা টাকাও দিতে পারলেন না দিলেন তো কামিয়াবি হয়ে গেলেন 1 টাকাও যারা দান করেছে মাওলা তোমার কুদরতের সদকা হাঁটানোর জন্য বাড়িয়ে দাও অভাবকে মোচন করে দাও মুশকিলাতকে আসান করে দাও সবাইকে আল্লাহ ফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আজকের মহরতে মণ্ডলী যারা হাজিরিন যারা মেহমান যারা আজকে বিশেষ করে সদরে জলসা যাদের অর্থ স্বার্থ দিয়ে আজকের মাহফিল সুন্দর সফল সার্থক হলো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক আমাদের সবাইকে অফুরন্ত নাজ ও নিয়ামত দান করুক আমিন সবার জিন্দেগির গুনাহ মা বাবার গুনাহ দাদাদের গুনাহ নানাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ জিস চাহ در پہ بولا لیا جیسے چاہ در پہ بولا لیا جیسے چاہ اپنا بنا لیا یہ بڑے کرم کی ہے فیصلے
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع محمد درود پاک پڑھی صلو صلو علیہ وآلہ کہ ایک مہینے پر قربان زمانہ ہے ایک مہینے پر قربان زمانہ ہے ایک مہینے ان پر قربان زمانہ ہے جو رب دو عالم کا محبوب یگانہ ہے ایک مہینے ان پر قربان زمانہ ہے ایک مہینے ان پر قربان زمانہ ہے کہ کل پل سے جس نے خود پار لگانا ہے کہ زہرا کا بابا ہے حسنین کا نانا ہے زہرا کا بابا ہے حسنین کا نانا ہے حسنین کا نانا ہے حسنین کا نانا ہے زہرا کا بابا ہے ایک مہینے ان پر قربان زمانہ ہے کہ آؤ درد پر پھیلائے ہوئے دامن یہ نسل کریموں کی یہ نسل کریموں کی لجپال گھرانہ ہے ایک مہینے ان پر قربان زمانہ ہے قربان زمانہ ہے قربان زمانہ ہے بولو بولو قربان زمانہ ہے ایک مہینے ان پر
सकेगा अल्लाह न सकेगा न सकेगा निशान तेरी जवाब तेरा निशान तेरी जवाब तेरा तू शाह होगा तू जाने जाना वाला तू शाह होगा तू जाने जाना है चेहरा हो किताब तेरा नब सकी गए नब सकेगा मिसाल तेरी जवाब तेरा आका मेरे आका मुझे तहबा में बोला हो आका मेरे आका मुझे तहबा में बोला हो सोने नहीं देते सोने नहीं देते कि तमन्ना है मदीना हर सांस में आती है सदा मदीना 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 आता मेरे आका मुझे तहबा में बोला लो नब सकी नब सकेगा मिसाल तेरी जवाब तेरा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीब सैयदी या रसूल आका नबी जमल काया नूर रोजा से पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो सद सात बात सुना दो एक नजर जलवा दिखा दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीब सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह हाशमी तेरा नसब है अब तू ही तेरा लक़ब है तू ही है फख्र अरब सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या
सलावतुल्लाह अलैहि आले नबी औलाद अली आका सिद्दीक अकबर जिनके नाना की उम्मत की खातिर अपने सर को कटे हुसैन बिन हैदर पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शब है बज़ में हिदायत पहला को सलाम से आज़म इमाम तहका से आज़म इमाम तहका का जलवा शान कुदरत ला हो सलाम मुस्तफा जाने रहमत ला हो सलाम शब बज़ में हिदायत पहला को सलाम खाजा खाजा बरदानवा खाजा खाजा बरदानवा उस मोइनो दीनो मिला देला को सलाम मुस्तफा जाने रहमत ला को सलाम शब बज़ में हिदायत पहला को सलाम हज़रत किबला आका से मजबला आमिर आलिया आका आमिर ज़मा हाजत रवा मुश्किल कुशा किबला सनउल्लाह शाह ताजदारे शरीयत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज़ में हिदायत पहला को चौदह बीसी कुटी आका तैयब ताहिर शाह आशिक़ मुस्तफा गाज़ी शेरे बड़ा के डाल दी कल्ब में अज़मत मुस्तफा डाल दी कल्ब में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत ना को सलाम मुस्तफा जाने रहमत ना को सलाम शब बज़ में हिदायत पहला को या इलाही सदक़े जश्न मिलाद पाक रसूल या इलाही सदक़े नक्श नालन पाक रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद मदीने के चाँद मदीने के चाँद बे सलाम वल वल वाबि कमाली तशबत जम जम जमीर सल्लल्लाहु अलैहि व आलिहि व सल्लम।